স্টুডেন্টস, আমি তোমাদের জিকেজিএস টিচার শতবিশা ম্যাম। সবাইকে স্বাগত জানাই WBPSC টেক্সট বুক চ্যানেলে। তোমরা জানো কালকে রাত্রিরে একটা পুরো নোটিফিকেশন এসছে, যেটা আপার প্রাইমারি টেটকে কেন্দ্র করে। তো অনেকেই সেটা দেখে তোমরা কনফিউজ হয়ে গেছো, তাই না? যে ম্যাম এটাকে কি বলতে চেয়েছে বা কি করতে চাইছে, আমরা কেউ কিছু বুঝতে পারছি না। তো সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের এই তোমাদের ভিডিওটা। দেখো কারা বসতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে? ভারতের নাগরিক হতে হবে, তাহলেই সে বসতে পারবে। যে কোনো যে রাজ্য থেকে বসতে পারবে, যে কোনো রাজ্য থেকে বসতে পারবে। বাট আমাদের রাজ্য থেকে যারা বসবে তারা এসসি বা এসটি বা ওবিসির এই সংরক্ষণ বা আদার যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো পাবে। অন্য রাজ্যের থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করছো, তুমি বসতে পারবে পরীক্ষায় অন্য রাজ্যের থেকে, কিন্তু তুমি যদি সেই রাজ্যের এসসি বা এসটিও হয়ে থাকো, তোমাকে কিন্তু সেক্ষেত্রে এসসি বা এসটি হিসেবে দেখা হবে না, তোমাকে ট্রিট করা হবে একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে। আর কি বলছে, অন অর বিফোর অফ দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর শি মাস্ট possesses the minimum qualification as prescribed by NCTE for assistant teacher 9-10 9-10 এর জন্য বলছে। দেখো 9-10 এর জন্য কি বলছে, 9-10 এর জন্য একটা 9-10 এর জন্য বলছে যে এনসিটিইর যে নোটিফিকেশন আছে, এনসিটিইর যে রুল বুক আছে সেই অনুযায়ী চলবে। এনসিটিইর রুল বুক আমি বলে দিচ্ছি, মানে তোমার যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন প্লাস বিএড অথবা গ্র্যাজুয়েশন অথবা ডিএলএড। যদি ডিএলএড করা থাকে তো সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশনে 50% নাম্বার লাগবে না, কিন্তু যদি তোমার বিএড করা থাকে সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশনে 50% নাম্বার লাগবে। এটাই হচ্ছে তফাৎ, কেমন? এটাই হচ্ছে তফাৎ। আর কি বলছে, গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট যারা আছে, এই দেখো লিস্ট 50% মার্কস ইন দেয়ার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, মানে বলছে যে 50% মার্কস লাগবেই যদি তুমি বিএড হয়ে থাকো। এই যে ব্যাচেলর অফ এডুকেশন যদি হয়ে থাকে তোমার, তাহলে তোমার মিনিমাম 50% নাম্বার লাগবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে। বাট যদি তোমার ডিএলএড থাকে সেক্ষেত্রে তোমার এই 50% নাম্বারটা লাগবে না। আর কি বলছে, এটা আমি অলরেডি বলে দিয়েছি। দেখো পোস্ট গ্রাজুয়েট, এই যে এই যে interview board selection to the post of assistant teacher for 11-12 shall be made on the basis of marks obtained in written examination। এই জায়গাটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই কি বলেছে, মানে পরীক্ষাটা কিরকম হবে আর সেটা কিসের বেসিসে হবে। তো বলছে দেখো, যদি তোমার একাডেমিক স্কোর, মানে তোমার গ্র্যাজুয়েশন বেসড অন মার্কস গ্র্যাজুয়েশন, যদি তোমার একাডেমিক স্কোর 60%-এর ওপরে থাকে, 60%-এর ওপরে থাকে, তাহলে তোমার হবে 10 মার্কস। যদি 60 থেকে 50-এর মধ্যে থাকে তাহলে হবে দেওয়া হবে 8 মার্কস। যদি বিলো 50 থাকে, মানে যদি তুমি এসসি বা এসটি ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে যাদের 50-এর নিচে মানে 45 পর্যন্ত তোমরা দিতে পারবে, মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 50% লাগবে। আর এসসি এসটি ক্যান্ডিডেট যদি হও তাহলে তোমার 45% মার্কসেই হয়ে যাবে। এবার সেক্ষেত্রে তোমার 6 নম্বর মার্কস যুক্ত হবে। এবারে আসি টেট ওয়েটেজ। টেট ওয়েটেজ 40 মার্কস। এটা কি বলছে ম্যাম, টেট ওয়েটেজ 40 মার্কস মানে যে পরীক্ষাটা হবে 150 নম্বরে, যে পরীক্ষাটা হবে 150 নম্বরের পরীক্ষা। এর মধ্যে কি কি থাকবে, সিডিপি থাকবে, পেডাগগি থাকবে, বাংলা থাকবে, ইংরাজি থাকবে।
আর যারা সায়েন্স গ্রাজুয়েট তাদের ম্যাথ আর সায়েন্স থাকবে, আর যারা আর্টস গ্রাজুয়েট তাদের সোশ্যাল সায়েন্স থাকবে। তো এক্ষেত্রে 30 নম্বর, এক্ষেত্রে 30 নম্বর, এক্ষেত্রে 30 নম্বর, আর এই দুটোর থেকে 60 নম্বর। তো টোটাল হয়ে যাচ্ছে 150 নম্বর। এই 150 নম্বরের মধ্যে যদি তুমি 150ই পাও তাহলে তুমি 40 পেলে, মানে এটাকে ওয়েটেজ হিসেবে দেখা হবে। ওয়েটেজ হিসেবে কীরকম, 150-র মধ্যে যদি ধরো কেউ 120 পাচ্ছে তো তার নাম্বার ধরা হবে 30, 31 এরকম। মানে এই 150 নাম্বারটাকে টোটাল তোমাকে পরীক্ষা দিতে হবে 150 নাম্বারেরই, বাট এটার ওয়েটেজ ধরা হবে 40। মানে তুমি যদি 150-তে 150ই পাও তাহলে তুমি 40 নাম্বার পেয়ে গেলে। এটা হচ্ছে টেট ওয়েটেজ। এবারে হচ্ছে রিটেন এক্সামিনেশন, এটাও ওএমআর বেসড 25 নাম্বারের। এই রিটেন এক্সামিনেশন সম্পর্কে কি বলেছে ম্যাম? যেটা রিটেন এক্সামিনেশন সম্পর্কে বলেছে, যেটায় 25 নাম্বার আছে, এটা কিসে হবে? যারা অনার্স করেছো তারা অনার্সের পেপারে পরীক্ষা দেবে। ধরো গ্রাজুয়েশনে তোমার কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, তুমি সেই পেপারে পরীক্ষা দিলে, অথবা তুমি পাসে পরীক্ষা দিয়েছো, গ্রাজুয়েশন করেছো, তোমার অনার্স পেপার ছিল না, তুমি পাসে পরীক্ষা দিয়েছো, তোমার অনার্স ছিল না, সেক্ষেত্রে তুমি কি করবে? যারা অনার্স করেছে তাদের তো সুযোগ হয়ে গেল, সেই পেপারটাতেই পরীক্ষা দিয়ে দিলে, সেই পেপারেই এক্সাম দিয়ে দিলে। আর যারা পাসে পাশ করেছো তাদের কি, ধরো তুমি ইতিহাস নিয়ে পড়েছো, অথবা তুমি পলিটি নিয়ে পড়েছো, অথবা তুমি বাংলা নিয়ে পড়েছো, তো কোনো সাবজেক্টেই যেখানে ধরো 300 নম্বরের পরীক্ষা দিয়েছো গ্রাজুয়েশনে, ধরো যে পেপারে 300 নম্বরের গ্রাজুয়েশনের পেপারে পরীক্ষা দিয়েছো, সেই পেপারটাতেই তোমাকে রিটেন এক্সাম দিতে হবে। সাপোজ ধরো তুমি অনার্স করেছো ফিজিক্সে, বা সাপোজ ধরো তুমি অনার্স করেছো ইংরাজিতে, তো সেক্ষেত্রে তোমার অনার্সের পেপারেই ধরো 800 ছিল, বাদ দিলাম আমি, ধরো তোর সঙ্গে তোমার এমন একটা সাবজেক্ট ছিল যে সাবজেক্টটাকে তুমি আরও বেশি ভালোবাসো, বা সেই সাবজেক্টের উপরে তোমার দখল বেশি, যদি সেই সাবজেক্টটায় তুমি গ্রাজুয়েশনে 300 নম্বরের পরীক্ষা দিয়ে থাকো, সেটা অনার্স হলেও পাস হলেও, তাহলেও তুমি ওই পেপারটা নিয়ে বসার জন্য এলিজেবল। এবার এই যে পেপারটায় পরীক্ষা হবে সেটার মার্কস হচ্ছে 25 নাম্বার। ওরাল ইন্টারভিউ মানে বুঝতেই পারছো, ইন্টারভিউতে 15 মার্কস থাকবে। লেকচার তোমাকে ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে, মানে তুমি পড়িয়ে দেখাবে যে তুমি কীরকমভাবে পড়াও, সেইটা ডেমনস্ট্রেশনে থাকবে 5। এর সঙ্গে একটা যেটা জিনিস সেটা হচ্ছে, ধরো যাদের আগে প্রায়ার টিচিং অভিজ্ঞতা আছে, এবারে এখানে তো অনেক যারা এক্সপিরিয়েন্স নেই তারাও ফর্ম ফিল আপ করবে, আর ধরো এমনও লোকজন আছে যাদের অলরেডি প্রায়ার এক্সপিরিয়েন্স আছে, তো তাদের জন্য তারা এক্সট্রা এই 5 মার্কের ক্যাটাগরিতে পড়বে যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে। আবারও বলছি, যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে তারা এই 5 মার্কসের ক্যাটাগরিতে পড়বে, যারা একদম ফ্রেশার তারা এই ক্যাটাগরিটায় পড়ছে না। তো বয়স 18 থেকে 40, যদি তুমি এসসি হও আরও 5 বেশি, যদি তুমি এসটি হও তাহলে আরও 5 বেশি। জেনারেলদের ক্ষেত্রে 40ই লাস্ট, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর বেশি। আর পুরোটাই আমি অলরেডি বলে দিয়েছি, একবার তোমরা দেখে নিও। এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, এটায় ক্লিক করো, ক্লিক করে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে যুক্ত থাকো। কেন না, যাতে তোমরা সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাও। এছাড়া আমরা একটা ব্যাচ এনেছি, যে ব্যাচটার নাম হচ্ছে দ্রোণাচার্য ব্যাচ। ব্যাচটায় তোমরা 500-র ওপরে পিডিএফ পাবে,
সরি ভুল বললাম, 200-র ওপরে পিডিএফ পাবে, 500-র ওপরে ফুল মক টেস্ট পাবে, আর 2000 প্রশ্ন উত্তর পাবে সাবজেক্ট ভিত্তিক। এর সঙ্গে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস তো থাকছেই। দাম কত? 1359 টাকা, সরি 1369 টাকা। কোড কি ইউজ করবে? SM555। এই কোডটা তোমরা একটু লিখে রাখো, এই কোডের আন্ডারে তোমরা এই টাকায় ব্যাচটা পেয়ে যাবে। তো সকলে ভালো থেকো, জয় হিন্দ।